নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ পেঁপের ডালনার রেসিপি শেয়ার করব। আজকের পেঁপের ডালনাটা আমি এমনভাবে রান্না করব, এর যেমন সেন্ট হবে তেমন কিন্তু ভীষণ টেস্টি হবে। বন্ধুরা, অনেকেই আছে পেঁপে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি রান্নাটা করো সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর আজকের রান্নাতে আমি কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, টমেটো কিছুই দেব না। তাহলে আমি কিভাবে রান্নাটা করব তোমরা সেটা আমার সাথে থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে সহজেই রান্নাটা করে নিতে পারবে। দেখো, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। আর এইরকম দুটো পেঁপে হলেই হয়ে যাবে। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা পেঁপে নিও। বাড়িতে লোক সংখ্যা অনুযায়ী তো তরকারিটা বানাতে হবে, সেই জন্যে যতটা প্রয়োজন ততটা নিও। চলো এবার আমি পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, পেঁপে কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, তার সাথে আমি আলুও কেটে নিয়েছি। আমি এখানে দুটো পেঁপের জন্যে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। পেঁপে আর আলু দুটোই কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। এই রেসিপিটার জন্যে এইভাবে একটু ছোট করে পেঁপেটা কাটলে বেশ তরকারিটা দেখতে ভালো লাগে। পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। দেখো, তার জন্যে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেলটা ভালো করে গরমও হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। এতে করে আলুর সব দিক ভালো করে ভাজা হবে। আলুতে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দিয়ে দিলে আলু যখন ভাজা হবে তখন আলু ভাজার কালারটা বেশ সুন্দর হবে। আগের থেকে হলুদ মাখিয়ে রাখলে আলু কিন্তু কালো হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো বেশ সুন্দর হলুদ হয়ে ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা বড় বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। আলুগুলো সব তোলা হয়ে গেলে এবার আমি ফোড়ন হিসেবে এতে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর অল্প রাঁধুনি মশলা। এবার 2 মিনিট এটাকে ভেজে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প হিং। হিং দেওয়ার পরও আবারও আমি 2 মিনিটের মতো হিং আর ফোড়নটাকে ভেজে নিলাম। যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো পেঁপেগুলো। সব পেঁপেগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে নাড়াতে থাকবো যতক্ষণ না সব পেঁপের গায়ে ভালো করে তেলটা লাগে। দেখো, বেশ ভালো করে কিন্তু পেঁপেটা আমার নাড়ানো হয়ে গেছে। ফোড়ন, হিং আর তেল সব পেঁপের গায়ে ভালো করে লেগে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণে আন্দাজ মতো লবণ। আর দিচ্ছি অল্প একটু চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে পেঁপেটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে, এটাকে এখন বাড়াবো না। বেশ ভালো করে লবণ চিনিটা মেশানো হয়ে গেছে। এতে এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে পেঁপেটাও ভাজা হবে আর হলুদ আর লঙ্কার গুঁড়োটাও ভাজা হবে। বেশ ভালো করে দেখো মিশিয়ে নিলাম। এইভাবে সব কিছু ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো সব একসাথে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার পেঁপে আর আলুটাকে কষিয়ে নেব। যেহেতু আমি সেইভাবে কিছু মশলা দেব না, তাই কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে প্রথমে ছোটো বাটি ভর্তি করে 2 বাটি জল দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নেব যে এতে আর জল দিতে হবে কিনা। এতে আমি আর জল দেব না, এই জলেই হয়ে যাবে। এবার এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ওটার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো, তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে।
খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম তরকারিটাকে। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এতে দেওয়ার জন্যে নিয়েছি 100 গ্রাম পনির। একেবারে ছোট ছোট করে পনিরটাকে কেটে নেব। যতটা সম্ভব ছোট হলে তাহলে কিন্তু তরকারির মধ্যে পনিরটা বেশ মিশে যাবে। যখন খাওয়া হবে তখন এটা মুখে পড়বে, বেশ ভালো লাগবে তরকারিটা। তাই আমি যতটা সম্ভব ছোট ছোট করে চৌকো চৌকো করেই কেটে নিলাম। দেখো সব পনিরটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আবারও রান্নার কাছে ফিরে যাচ্ছি। গ্যাস থেকে কড়াইয়ের ঢাকনাটা আবারও সরাচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে নিচ থেকে উপর পর্যন্ত উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে পেঁপে আলুর সাথে পনিরটাকে মিশিয়ে দিলাম। আবারও এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে, কারণ পেঁপেটা এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে। পেঁপেটা সেদ্ধ হতে হতে এতে দেওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে। আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি মশলা। আমার পেঁপে আর আলুর অনুপাতে 1 চামচ কালো জিরে, 1 চামচ রাঁধুনি মশলা হলেই কিন্তু হয়ে যাবে। এই কালো জিরে আর রাঁধুনি মশলা রোদে দেওয়া ছিল, তাই এটা কিন্তু কাঁচাতেই আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারবো। আর যেহেতু এটা খুব অল্প মশলা, তাই এটাকে শিলে গুঁড়ো করতে হবে। আমি কিন্তু গুঁড়ো করে নিয়েই ফিরে আসছি। দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি। যেহেতু রোদে দেওয়া ছিল তাই সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তোমাদের যদি রোদে দেওয়া না থাকে তাহলে কড়াতে করে হালকা গরম করে নিও, তাহলেই দেখবে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। চলো, এই গুঁড়োটা তো হয়ে গেছে। আবারও আমি গ্যাসের কাছে গিয়ে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে তরকারিটাকে একটু নেড়ে দেখে নিলাম পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলা। গুঁড়ো করা সব মশলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। যেহেতু আমি মশলাটা কাঁচা গুঁড়ো করেছি, সেই জন্যে মশলাটা দেওয়ার পর আবারও এটা ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে আবারও ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে পেঁপে আলু আর পনির শুদ্ধ পুরো তরকারিটাকে ভালো করে একটু মাখো মাখো করে নেড়ে নিলাম। তরকারিটা পুরো হয়ে গেছে। এবার এটা কিন্তু নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বড় বাটি নিয়েছি। বড় বাটির মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম। আর যেহেতু এখন টাটকা ধনেপাতা পাওয়া যায়, তাই আমি তরকারির উপর থেকে এইভাবে একটু টাটকা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এতে করে তরকারির সেন্টটা অনেকটাই বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, এইভাবে আমি পেঁপের ডালনা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো কোনো কিছুই না দিয়ে এইভাবে কালো জিরে আর রাঁধুনি মশলা দিয়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে পেঁপের ডালনা সবাই বানিয়ে খেতে পারে। এটা ভীষণ একটা টেস্টি রেসিপি, ভীষণ হেলদি রেসিপি। এটা সবের সাথে খাওয়া যাবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পাশে কিন্তু এভাবেই তোমরা থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো।